বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে আরবি গ্রামার কোরআন বুঝার জন্য যতটুকু গ্রামার প্রয়োজন ততটুকু গ্রামার শিখবো। তো ততটুকু গ্রামার শিখার আজকে হচ্ছে প্রথম ক্লাস, ফার্স্ট ক্লাস। একটা ব্যাপার হচ্ছে যে যদি আমি কোরআন খুলি, ওয়ার্ড বাই ওয়ার্ড যদি আমি কোরআন বুঝতে চাই, তাহলে আমার বেশ কিছু গ্রামার জানা খুব প্রয়োজন। ওই গ্রামারটাই আমরা আলোচনা করব। তো আজকে হচ্ছে প্রথম ক্লাস। ঠিক আছে, তো আমরা আজকে শুরু করছি। তা আপনারা যারা স্কুলে পড়েছেন, তো মোটামুটি পার্টস অফ স্পিচ সম্পর্কে জানেন, যে এটা হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, এগুলো নিয়ে আলোচনা হয় এটার মধ্যে। তো আরবিটাও আমরা এখান থেকে শুরু করতে চাচ্ছি। যে পার্টস অফ স্পিচ যেরকম একটা আরবি ইংরেজি গ্রামারের মধ্যে আলোচনা করার বিষয়বস্তু, আরবিতে হচ্ছে আমাদের কালিমা। একটা বাক্যের এক একটা পার্ট, এই পার্টটা এটা কি নাউন না প্রোনাউন না অ্যাডজেক্টিভ না ভার্ব, এভাবে আমাদেরকে খুঁজে বের করতে হয় এবং ওই ওয়ার্ডটার সাথে ওভাবে আমাদেরকে ইউজ করতে হয়। যে কোথায় আমরা দি দা ব্যবহার করব, কোথায় আমরা করব না, কোথায় প্রথম অক্ষর এটা বড় হাতের হবে, কোথায় হবে না, অ্যাডজেক্টিভ কোথায় বসবে কোথায় বসবে না। আমাদের এই আলোচনাটা আমরা করব কালিমা নিয়ে। কালিমা, কালিমা কি আরবিতে হচ্ছে শব্দকে কালিমা বলে। যে পার্টস অফ স্পিচ যেরকম একটা বাক্যের এক একটা পার্টকে বলে, যে পার্ট এটা কি নাউন না প্রোনাউন, এটা কি অ্যাডজেক্টিভ না ভার্ব, এটা কি অ্যাডভার্ব, এভাবে যেরকম আমরা খুঁজি পার্ট থেকে। তো আমাদের হচ্ছে কি যে আরবিতে শব্দকে কালিমা বলে। যে একটা শব্দ এটা হচ্ছে একটা কালিমা, তে এটা একটা কালিমা, শব্দ একটা কালিমা, কে একটা কালিমা, কালিমা একটা কালিমা, বল একটা কালিমা, ইংরেজি একটা কালিমা, তে একটা কালিমা। তারপর হচ্ছে ওয়ার্ড একটা কালিমা। যে তে এটা হচ্ছে ইংরেজিতে ইন, ইন এটা একটা কালিমা বা ওয়ার্ড বলা যেতে পারে আর কি। তো এটাই হচ্ছে আমাদের কালিমা। কালিমা কাকে বলে? আরবিতে শব্দকে কালিমা বলে, ইংরেজিতে হচ্ছে ওয়ার্ড। তো আরবিতে এই কালিমাটা তিন প্রকার। এই পার্টস অফ স্পিচ যেটা, এটা আরবিতে হচ্ছে তিন প্রকার। ইংরেজিতে অনেকগুলো, কিন্তু আরবিতে মাত্র তিন প্রকার। আরবিতে মাত্র তিন প্রকার কি? একটি হচ্ছে ইসিম, আরেকটি হচ্ছে হরফ, আরেকটি হচ্ছে ফেল। শুদ্ধ উচ্চারণ হচ্ছে ইসমুন, হারফুন, ফেয়ালুন। বাট আমরা যেহেতু বাঙালি, বারবার আলোচনা করি এবং এটা আমাদের সহজে আলোচনার জন্য আমরা এইভাবে বলতে পারি ইসিম, হরফ, ফেল। ইসিম, হরফ, ফেল। তাহলে এই যে কালিমা, পার্টস অফ স্পিচের যে পার্ট এবং এই আরবির যে শব্দ, এই শব্দগুলো হচ্ছে টোটাল সব মিলিয়ে মাত্র তিন প্রকার আরবিতে। হয়তো শব্দটি ইসিম হবে, নয়তো শব্দটি হরফ হবে, নয়তো শব্দটি ফেল হবে। ঠিক আছে। ইসিম, এই যে ইসিম আমরা প্রথমে দেখলাম ইসিম, এই ইসমুন, এই ইসমুনের মধ্যে পড়বে বিশেষ্য নাউন, বিশেষণ অ্যাডজেক্টিভ, সর্বনাম প্রোনাউন। এই তিনটা ইসিম এর অন্তর্ভুক্ত। তো এখানে বেশ কিছু ইসিম রিলেটেড শব্দার্থ দেখতে পাচ্ছেন এবং এগুলো খুবই সহজ। এগুলোর অর্থ কম বেশি আপনারা অবগত। যেমন রব্বুন, রব্বুন শব্দের অর্থ কি? প্রতিপালক, রব। তো রব্বুন প্রতিপালক, এটা ইসিম। রসুলুন বার্তাবাহক, এটাও ইসিম। কিতাবুন একটি বই, এটাও ইসিম। কলামুন একটি কলম, এটাও ইসিম। বাইতুন একটি ঘর, এটিও ইসিম। মসজিদ, তো জানেন যে মসজিদ, মসজিদুন এটাও ইসিম। মাদ্রাসা, যে মাদ্রাসা এটাও জানেন, বাট এটার বাংলা অর্থ হচ্ছে বিদ্যালয়। যে যে কোনো বিদ্যালয়কে বলে মাদ্রাসা। কিন্তু আমাদের বাংলাদেশে ধর্মীয় প্রতিষ্ঠান যেখানে আরবি ইসলামিক স্টাডিজ শিক্ষা দেওয়া হয় বেসিক, সেটাকে বলা হয় কি? মাদ্রাসা। বাট মাদ্রাসা এটা স্কুল, বিদ্যালয়, সবকিছু এটার অন্তর্ভুক্ত। মুহাম্মদ একজন ব্যক্তির নাম, ফাতিমা একজন মেয়ের নাম, জামিলুন
সুন্দর, এটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে বিশেষণ, এটাও ইসিম। যদি জিজ্ঞেস করা হয় জামিলুন, এটা কালিমার কোন প্রকার, তাহলে আমরা বলবো কি? ইসিম। হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে, এটাও ইসিম। তাহলে এখানে অনেকগুলো আমরা শব্দ দেখতে পাচ্ছি, এই সবগুলো শব্দ হচ্ছে ইসমুন, ইসিমের অন্তর্ভুক্ত। তো ইসিমের মধ্যে বিশেষ্য থাকে, বিশেষণ থাকে, সর্বনাম থাকে। ঠিক আছে। তারপরে দ্বিতীয়ত ছিল হরফ। হরফটা কি? হরফুন, অব্যয়। এটার মধ্যে আসে কনজাকশন এবং প্রিপোজিশন। এগুলোর একটু মিনিংটা আমাদের জানতে হবে। আলা অর্থ হচ্ছে উপরে, আলা উপরে। অন, যেটা আপনারা ইংরেজিতে ব্যবহার করেন অন। ইলা দিকে, টু, মিন থেকে, ফ্রম, বি, বাই, যে বাই পেন, বি, বাই কার, বি, ওয়া, এবং, এন্ড। তো এই যে এগুলো সবগুলো হচ্ছে কি? হরফ, অব্যয়। তো মোটামুটি আমাদের একটা জিনিস আমরা ধারণা পেলাম, যে কালিমা এটা হচ্ছে পার্টস অফ স্পিচ। কালিমা, পার্টস অফ স্পিচ এটা ইংরেজিতে অনেকগুলো, বাট আরবিতে হচ্ছে একেবারেই তিনটা, সীমিত: ইসিম, হরফ, ফেল। তারপর হচ্ছে যে ইসিম, এটা মধ্যে কি কি আসে? মোটামুটি অনেকগুলো শব্দ আসে। তার মধ্যে হচ্ছে যে নাউন, অ্যাডজেক্টিভ, প্রোনাউন। হরফ, হরফের মধ্যে শুধুমাত্র কি আসে? হরফের মধ্যে আসে হচ্ছে কনজাকশন এবং প্রিপোজিশন। তারপরে আমরা দেখতে পাচ্ছি ফেলুন, ফেল। ফেলের মধ্যে কি আসে? বার্ব। বার্ব মানে যেটার মধ্যে কাজ থাকবে, এটা মোটামুটি আমরা বুঝি যে বার্ব হচ্ছে কি? খাওয়া দাওয়া, ঘুমানো, চলাফেরা করা, যে কোনো কাজ হতে পারে। যেমন এখানে যদি আমরা একটু খেয়াল করি, আউযু, এইটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত, যে আউযু অর্থ কি? আমি আশ্রয় চাই। না বুদু, আমরা ইবাদত করি। আন আমতা, আপনি অনুগ্রহ করেছেন। তো এগুলো সবগুলো কি? কাজ, কাজ বুঝাচ্ছে যে আমি আশ্রয় চাচ্ছি। আই সিক রিফিউজ, এটা খোঁজা হচ্ছে, যে আমি খুঁজতেছি। সুতরাং এটা কি? ফেল। না বুদু, আমি ইবাদত করছি, এটাও ফেল। আন আমতা, আপনি অনুগ্রহ করেছেন, এটাও ফেল। ইউ মিনুনা, তারা ইমান আনে, প্রেজেন্ট, এটাও কি? ফেল। আমানু, এটা অর্থ হচ্ছে তারা ইমান এনেছে, পাস্ট, বাট ফেল। কাফারু, তারা অবিশ্বাস করেছে বা অস্বীকার করেছে, এটাও ফেল। রজাকনা, আমরা রিজিক দিয়েছি, এটাও ফেল। ইয়ামাহুন, এটা এখানে থাকবে না। তো এখানে অনেকগুলো ফেল আমরা দেখতে পেলাম। তো কম বেশি অনেকগুলোর অনুবাদ জানি, আবার অনেকগুলো অনুবাদ আমরা জানি না। তো সেটা নিয়ে কোনো সমস্যা নেই, এই অনুবাদগুলো আমাদের এই শীটের মধ্যে দেয়া থাকবে, সেখান থেকে আমরা ধরে মুখস্থ করে নিতে পারবো ইনশাল্লাহ। তো ইসিম দেখলাম, হরফ দেখলাম, ফেল দেখলাম। আমরা এখন আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ইসমুল ইশারা, যেটাকে বলা হয় আমাদের ইংরেজি গ্রামারে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স। দিস, দ্যাট, এটাকে দিস, দ্যাট, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স, এটাকে আমরা বলি আরবিতে ইসমুল ইশারা। ইসমুল ইশারা। হাদা, হাদিহি, যালিকা, তিলকা, আমরা দেখতে পাচ্ছি। তো হাদা হাদিহি অর্থ হচ্ছে ইহা বা এটি। যালিকা তিলকা, উহা বা সেটি। হাদা হাদিহি অর্থ হচ্ছে দিস, দিস, দিস। যালিকা তিলকা, দ্যাট। যালিকা তিলকা, দ্যাট। হাদা হাদি, দিস। যালিকা তিলকা, দ্যাট। শুধু হাদা, দিস, হাদিহি, দিস, যালিকা, দ্যাট, তিলকা, দ্যাট। তো এখন কথা হচ্ছে, তাহলে দুটো করে কেন? দুটো করে হচ্ছে কেন, এখানে আমরা দেখতে পাবো যে দুটো করে এটা থাকার কারণ হচ্ছে যে হাদা এটা হচ্ছে পুলিঙ্গ, হাদে এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ। যালিকা পুলিঙ্গ, তিলকা স্ত্রীলিঙ্গ, এই জন্য দেয়া। তো মোটামুটি যে গ্রামারটা আমরা আলোচনা করলাম, টুকটাক অল্প, একেবারে সীমিত, এটা তো আপনাদের ক্লিয়ার নাকি? একটু বলেন তো। বুঝি নেই স্যার, আবার বলেন। এই যে গ্রামারটা আলোচনা করলাম, এটা তো ক্লিয়ার, মানে বুঝতে পেরেছেন তো নাকি?
জি জি স্যার, ওটা বুঝতে জি পারছি। স্যার। রিফানা জিবা ইউয়ান পপেন বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে বিসের সমস্যা নেই। তো চলেন এখান থেকে একটু আমরা আলোচনা করি তাহলে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি মাসজিদুন, এটাকে আমরা কি বলবো? এটাকে ইসিম বলবো না হরফ বলবো না ফেল বলবো? ইসেম। ইসিম। আন আমতা, তুমি অনুগ্রহ করেছো, এটাকে আমরা কি বলবো? ইসিম, হরফ না ফেল? ফেল। ফেল। রজাকনা, ফেল। আমরা রিজিক দিয়েছি, এটাকে আমরা কি বলবো? ফেল। গুড, মাশাআল্লাহ। রসুলুন, বার্তাবাহক, এটাকে আমরা কি বলবো? ইসিম। এটা ইসেম। ইসিম। জি। জামিলুন, এটাকে আমরা কি বলবো? ইসিম, হরফ না ফেল? ইসেম। ইসিম। ইসিম। যালিকা, এটাকে আমরা কি বলবো? ইসিম না কি কি বলবো? ইসিম, ফেল না হরফ? হরফ। হ্যাঁ, ইসিম। ও, ইসিম। ইসমুল ইশারা। ইসমুল ইসমে ইশারা। ও ইসমুল ইশারা। ইসমুল ইশারা। তাহলে মোটামুটি এটা ধরতে পারছেন বা বুঝতে পারছেন। তো আপনাদের হোমওয়ার্ক দিচ্ছি, ক্লাস শেষ, এখন হোমওয়ার্ক। হোমওয়ার্ক হচ্ছে যে এখান থেকে এই শব্দগুলো আপনারা মুখস্থ করবেন, মেমোরাইজ করবেন। তো এটা মেমোরাইজ করা খুব টাফ হবে না, সহজ হবে। কয়েকবার পড়লেই পারবেন, একেবারেই সহজ, ইজি। যে এই বাইতুন ঘর, এটা একটু নতুন। কিতাবুন, বই। কিতাব বই, এটা আপনারা জানেন। কলম কলম, এটাও জানেন। মসজিদ মসজিদ জানেন। মাদ্রাসা মাদ্রাসা জানেন, বিদ্যালয়। মুহাম্মদ ব্যক্তির নাম, ফাতেমা একজন ব্যক্তির নাম। জামিলুন, সুন্দর, এটা হয়তো না জানতে পারেন। হুয়া, সে, এটা হয়তো না জানতে পারেন। তারপর হচ্ছে যে এখান থেকে এগুলো একটু দেখবেন। ইলা, দিকে। মিন, থেকে। বি, দ্বারা। প্রতি, কাছে। ওয়া, এবং। আলা, উপরে, কয়েকবার পড়বেন। পড়ার পর এখানে আপনাদেরকে বেশ কিছু উদাহরণ দিয়েছে, এই উদাহরণগুলো একটু একটু উদাহরণগুলো দেখবেন। এখানে সহজ করে দেয়া আছে, জাস্ট ওই ওয়ার্ড গুলো পড়ার পর এখানে আসবেন। এখানে এসে এভাবে পড়বেন। হাদা বাইতুন, এটি একটি ঘর। হাদা কলামুন, এটি একটি কলম। এভাবে এটা পড়বেন। এইভাবে এটা পড়ার পর আপনাদের হোমওয়ার্ক হচ্ছে যে, আচ্ছা, হোমওয়ার্কটা এসে আমি দেখতে পাচ্ছি না কেন। আর বেশি হয়ে যায়, বেশি বেশি। না আরো না না, ওইদিকে হোমওয়ার্ক বেশি না। আছে তো। আপু, বেশি না। একটা, মানে একটা দিয়েই অনেক কিছু দেখাচ্ছি, জাস্ট একটু। একটা দিয়ে অনেক কিছু, বেশি না। আপনি দেখেন, দেখার পরে যদি বেশি মনে হয় তাহলে তো নাই। একটা দিয়েই অনেক কিছু, একটু দেখতে হবে। মানে বেশি হচ্ছে না পড়া, জাস্ট শব্দার্থ মুখস্থ করবেন। মানে বেশি না, বেশি না। শব্দার্থ মুখস্থ করলেন না, এই যে জাস্ট এই শব্দার্থগুলো মুখস্থ করবেন। তারপরে কাজ হচ্ছে যে এই শব্দার্থগুলো দিয়ে এটা জাস্ট পড়বেন। মানে এটা এমন না যে মুখস্থ করবেন, just পড়বেন, এটা দেখবেন। শব্দার্থগুলো দিয়ে এখানে সেন্টেন্স মেক করছে, এটা জাস্ট দেখবেন। আর এই ওকে। শূন্যস্থানগুলো পূরণ করে লিখবেন। জি আচ্ছা স্যার, জি। এই শূন্যস্থান পূরণ করে লিখবেন এটা। আর একটা হচ্ছে যে এই এই যে শূন্যস্থানগুলো পূরণ করে লিখবেন, কারণ ক্লাস তো আর আগামীকালকেই না, ক্লাস 2 দিন গ্যাপ দিয়ে বা 3 দিন গ্যাপ দিয়ে, হ্যাঁ, সাপ্তাহিক 2 দিন করবেন। এটা পূরণ করবেন, পূরণ করবেন। তারপরে হচ্ছে যে আমি আপনাদেরকে একটা লিংক দিয়ে দিব, ওই লিংকটার মধ্যে কিছু শূন্যস্থান থাকবে, ওই যে এমসিকিউ রিলেটেড কুইজ। ওই কুইজটাতে আপনি অ্যাটেন্ড করবেন। ঠিক আছে তাহলে, নাকি পর্যন্ত ঠিক আছে তাহলে? ঠিক আছে, স্যার, এই পিডিএফ এর লিঙ্কটা একটু পাঠাবেন। এটা এখনই দিয়ে দিচ্ছি আপনাদেরকে, পিডিএফটা। আমরা আজকের ক্লাসে যেগুলো আলোচনা করলাম, যতটুকু পড়া, এটা আপনাদেরকে এখনই দিয়ে দিচ্ছি। আর ওই যে যে কুইজটা ওকে। করবেন, এটা আমি আগামীকালকে দিব। জন্য দিব যে আপনারা আজকে পড়বেন। পড়ার পর আগামীকালকে বিকালে বা আগামীকালকে রাত্রে ওই কুইজের লিঙ্কটা দিয়ে দিব, এটাতে আপনারা আগামীকালকে এক্সামটা দিবেন আর কি। ঠিক আছে তাহলে, এটা দিয়ে ওকে। দিচ্ছি। তাহলে এই পর্যন্তই ক্লাস। ভালো থাকেন, সুস্থ থাকেন, পড়া দেখেন।